ত্রিপুরা পশ্চিমবাংলা টেনে এনে অনেক কথা বললেন। ত্রিপুরায় যা চলছে, পশ্চিমবাংলায় যা চলছে, তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম। এতদিন বলছিলেন বামেরা নেই, উল্লেখ করার দরকার হতো না। আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না, পশ্চিমবাংলা এগোতে পারে না। সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে। তফাৎটা হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সেই অপশাসন জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। এসআইআর নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। এই অবস্থায় প্রধানমন্ত্রী আজকে কি বার্তা দেন সেদিকে নজর ছিল সবার। মোদীর বক্তব্যে মতুয়াদের প্রসঙ্গ উঠে এলেও নাগরিকত্ব নিয়ে নীরব রইলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজকে বলেন, নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান। প্রধানমন্ত্রীর মুখে জয় নিতাই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গ, তবে তুললেন না নাগরিকত্বের প্রসঙ্গ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जगत माताले आमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর অডিও বার্তায় আজকে উঠে আসে মতুয়াদের প্রসঙ্গ, তবে নাগরিকত্ব ইস্যুতে নীরব রইলেন তিনি। আর এই নিয়ে মতুয়াদের মধ্যে কি প্রতিক্রিয়া উঠে এলো শুনুন। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল। সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতদের চেনে না, যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছেন, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। মমতা ঠাকুর বলছেন যে মতুয়াদের আশ্বস্ত করতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। মতুয়া নিয়ে কোনো কথা নেই, উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন, কারো চিন্তা হবে না। আমরা
নাম বাদ যাবে না। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো নয়। বাংলাটাকে নিতে হবে। বাংলার উনি বলেছেন যে বাংলাতে যে যন্ত্রণা বাংলার মানুষ ভোগ করছেন, সেই যন্ত্রণা থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে ওনাকে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওনার দলকে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে, বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না। বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।